বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সান্ডা নামের একটি ছোট্ট প্রাণী। আবার শোনা যাচ্ছে সান্ডা মনে করে কুইসাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক ব্যক্তি। আসলে বাংলাদেশে না জন্মালে মিস করে ফেলতাম এই গুরুত্বপূর্ণ ভাইরাল বিষয়গুলি। আর এটাও সত্য যে এই ভাইরাল বিষয়গুলি শুধু বাংলাদেশেই সম্ভব। আর একটা কথা না বলে পাচ্ছি না, আমি জন্মের পর আজ পর্যন্ত বাংলাদেশে ভাইরাল হয়েছে এমন কোনো বিষয় পৃথিবীর অন্য কোনো দেশে ভাইরাল হতে দেখিনি। যেমন সর্বপ্রথম ভাইরাল অপরাধী গান, বাংলাদেশের সর্বোচ্চ ভিউওয়ালা গান, যে গানে নেই কোনো শিক্ষণীয় বিষয়। রিপন মিয়ার এটাই বাস্তব, এই কিরে কিরে মধু মধু। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজলের কিছু ভাইরাল ডায়লগ। উপরে উল্লেখিত সব কয়টাই বিপুল ভাইরাল হয়েছিল আমাদের এই দেশে। সর্বশেষ ভাইরাল সান্ডা নামের একটি প্রাণী। ভাইরাল এই প্রাণীটিকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। ফেসবুকে এখন সান্ডার ট্রেন্ড চলছে। কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটি বেশি বেড়াচ্ছে ফেসবুকের হোম পেজ রিলসে। কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে, তাদের ছেলেদের, বিশেষ করে ছোট ছেলেকে ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে। আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী। সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুব পছন্দ। ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এর 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। এছাড়া সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়, মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে সান্ডা ব্যবহৃত হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের রিজার্টদারই সাধারণভাবে সান্ডা বলা হয়। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতু পরিবর্তনে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে, ও গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারা বেঁচে থাকে। এদের মাথা চৌড়া ও শরীর মোটা, 4টি পা বিশিষ্ট। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এই কাঁটা শিকারীকে ভয় দেখাতে বা আঘাত করতে ব্যবহৃত হয়। আত্মরক্ষার জন্য এরা গর্তে ঢুকে লেজ বের করে তা হিংস্রভাবে দোলাতে থাকে। সব প্রজাতির সান্ডা ডিম পারে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী হয়। দেখতে ভয়ঙ্কর হলেও এরা খুব শান্ত ও নিস্তেজ হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।